हाय सर। हाय। नमस्कार सर। नमस्कार मैडम। नमस्ते। और नाम क्या आपका? আমার नाम सर अंध कमलिका। क्या बात है, वाह वाह वाह, क्या बात है। कहाँ से हो आप सर? আমি লখনৌ থেকে এসেছি, অনেক দূর থেকে, অনেক কষ্ট করে এসেছি। लखनऊ से आए हैं। হ্যাঁ ম্যাডাম, আমি লখনৌ থেকে এসেছি, অনেক দূর থেকে। आप यहाँ क्या करने आए हैं? আমি আজকে এই মঞ্চে অডিশন দিতে এসেছি। वाओ, आपने पहले कभी ऑडिशन दिया है? না না ম্যাডাম, আমি এই প্রথমই আসলাম এই মঞ্চে অডিশন দিতে। ओ, क्या बात। এর আগে আমি কখনো দিইনি অডিশন, এই প্রথমই আসলাম। अच्छा, आपकी लाइफ का पहला आप किसी रियलिटी शो में ऑडिशन दे रहे हैं? এই প্রথমবার আমি এসেছি অডিশন দিতে এই মঞ্চে। ये बात है। क्या बात। वाह। तो अभी तक क्यों नहीं दिया आपने ऑडिशन? এর আগে আমি কি করে আসবো ম্যাডাম, আমি তো চোখে দেখতে পাই না, আমি জন্ম থেকেই চোখে দেখতে পারি না। अच्छा। তাছাড়া আমি এক নিম্নতম গরিব পরিবারের থেকে বিলং করি, মা বাবা অতি সাধারণ, আমি সন্তান হয়ে আমিও বিশাল সাধারণ মেয়ে। बहुत सारी खराब चीजें हुई हैं जब से कोविड आया है, पूरे वर्ल्ड में, लेकिन कुछ लोगों के लिए अच्छा भी हुआ है। उनमें से आई थिंक आप हैं। अगर शायद स्पेशली इंडियन आइडल अगर ये ऑनलाइन ऑडिशंस ना रखते तो शायद हम इनसे सत्येंद्र जी से मिल ही नहीं पाते। थैंक यू मैडम जी। मैं ऊपर वाले से दुआ कर रहा हूँ कि भगवान इसको अच्छा गवा दे, अच्छा गा ले। আমি কি করে আসব, আমার বাবা মার সামর্থ্য নেই আমাকে এই মঞ্চে পাঠানোর, তাও আমি অনেক কষ্ট করে এসেছি। बहुत सही बात, बहुत सही बात। আমি অন্ধ বলে আমাদের গ্রামের সবাই আমাকে অবহেলা করে, মানুষ বলে কিছু মনে করে না, কিন্তু মানুষের কথা শুনতে শুনতে আমার এখন অভ্যাস হয়ে গেছে। এখন মেনেই নিয়েছি আমি এক অন্ধ মেয়ে, আমার জীবনটা অন্ধকারেই থাকবে, কিন্তু আলো, আমার জীবনে আলো এসেছিল, এসেও চলে গেছে। আমার ভালোবাসার মানুষ এসেছিল, সেই ভালোবাসা খালি কি বলবো, আমার সেই কথা বলতেও লজ্জা লাগে, দ্বিধাবোধ হয়। सही बात है। এই মঞ্চে আসার কথা কি আর বলবো, তাও বলবো আমার জীবনে কিছু ঘটে যাওয়া কাহিনী, সবাইকেই বলবো আমি আজকে এই মঞ্চে দাঁড়িয়ে। ओ, क्या बात। ये पोटली में क्या लाए? এই পুটলির ভেতর ম্যাডাম জি আমার কিছু মেডিসিন আছে, কিছু শুকনো খাবার আছে, জলে বোতল আছে, আর 2-3টে জামা কাপড় আছে। আমি যেখানেই যাই সেখানেই নিয়ে যাই। এই পুটলিটা ভীষণ ভারী ম্যাডাম জি, তাই আমি পুটলিটা একটু নিচে নামিয়ে রাখতে চাই। सही बात है। এই পুটলিটা নামিয়ে একটু হালকা বোধ মনে করছি আমি। আমি যখন আগে রাস্তায় বেরোতাম, আমি তো চোখে দেখতে পাই না, লাঠি দিয়ে এইভাবে কিছু অনুভব করে তারপরেই যেতাম। আমি অনেক সময় ড্রেনের থেকে পড়েও গেছি, ওর জন্য সবসময় আমি পুটলির ভেতর একটা জামা কাপড়, একটা গামছা, জলের বোতল রেখে দিই, কারণ কখন কি হয়ে যায় সেই কথা ভেবে। আমি স্যার যখন হাঁটি দেখা যাচ্ছে এক এক সময় পাঁচিলের সাথে গুঁতো খেয়ে পড়ে গেলাম, তখন আমার এই পুটলিটা আমার দরকার হয়। এই পুটলির ভেতরে জলের বোতল থাকে, মেডিসিন থাকে, মলম থাকে, কারণ সব সময় অন্ধরা ডাকলে সবাই সাড়া দেয় না, তখন নিজেকেই কিছু না কিছু ব্যবস্থা করে নিতে হয়। তেমনি আমি আমার সাথে আমার প্রয়োজনীয় জিনিস আমি সবসময় রেখে দিই, কারণ অন্ধের কোনো দাম নেই, সবাই অবহেলা করে।
এই সাথী আমার, এই যে লাঠি, এটাই আমার হচ্ছে আসল সাথী। তাছাড়াও আমার সাথে আমার মা বাবা আছে। মা বাবা আছেন ঠিকই, কিন্তু সব সময় তো আমার আশেপাশে থাকে না। ওদের বয়স হয়েছে, ওনাদেরও অনেক কষ্ট হয় এখন সব সময় আমার সাথে চলাফেরা করার জন্য। তাই আমি যেখানেই যাই একা একাই যাই। একটু কষ্ট হয়, অনেক মানুষ আছে সাহায্য করে, রাস্তা এপার ওপার করে দেয়, তাদেরকেও আমি এই মঞ্চে দাঁড়িয়ে অসংখ্য ধন্যবাদ জানালাম আমার পাশে থাকার জন্য। আমি একদিন, আমার একটা শো ছিল খুব কাছেই, বাড়ির কাছেই, আমি একা একাই গিয়েছিলাম। তো রাস্তা দিয়ে যাওয়ার সময় একদিন হোঁচট খেয়ে পড়তে পড়তে আমাকে একটা ছেলে বাঁচিয়েছিল। সেই ছেলেটাই আমাকে সেই গানের মঞ্চ অবধি এগিয়ে দিল। তারপরে আমার যখন গান শেষ হয়ে আমি যখন বাড়ি আসছিলাম, ওই ছেলেটাই আমাকে পিছন দিয়ে ডেকে বলল, তোমার নাম কি? আমার নাম, বাড়ির ঠিকানা সবই বললাম। সেই ছেলেটা আমার বাড়িতে যেদিন গেল প্রথম, সেদিনই বলল, আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই। আমিও আশ্চর্য হয়ে গেলাম, একটা ছেলে প্রথম দেখাতেই ভালোবাসতে পারে, আমার মতো এক অন্ধের দায়িত্ব নিতে পারে। তখন অনেক মানুষকে দেখেছি আমাকে সাহায্য করতে, আমিও বিশ্বাস করেছিলাম তখন ওই ছেলেটাকে। বিশ্বাস করে আমিও হ্যাঁ বলে দিয়েছিলাম। আমাদের 1 সপ্তাহের ভেতর বিয়ে হলো। বিয়ের পরে বেশ ভালোই দিন কাটাচ্ছিলাম, সবার আশীর্বাদে সবকিছুই ঠিকঠাক ছিল। আমার যখন এদিক ওদিক প্রোগ্রাম হতো, শো হতো, আমার হাজবেন্ড আমাকে নিয়ে যেত, নিয়ে আসতো, দিয়ে আসতো। হঠাৎ আমাকে ছেড়ে একটা মেয়েকে পছন্দ করলো। আমি যেই মঞ্চে গান গাইতাম, সেই মঞ্চে ওই মেয়েটা নাচ করতো। তারপরে আস্তে আস্তে ওই মেয়েটার সাথে সম্পর্ক ওর শুরু হতে লাগলো। আমি তো অন্ধ, আমি তো তখন কিছুই বুঝতে পারিনি। আস্তে আস্তে যখন বুঝলাম যে আমার স্বামী একটু অন্যমনস্ক হয়ে যাচ্ছে, আগে এত হেল্প করতো, এদিক ওদিক নিয়ে যেত শোতে, এখন আর যেতে চায় না। হঠাৎ একদিন মোবাইলে কথা বলতে বলতে আমি শুনতে পেলাম যে ও অন্ধ, ওর টাকা পয়সা দেখেই আমি ওকে ভালোবেসেছিলাম, এখন ওর থেকে তুমি ভালো আমার কাছে, তোমার এত সুন্দর রূপ যৌবন, ওর কি আছে, ও চোখেও দেখতে পায় না, তাই ওকে ছেড়ে দিয়ে আমি তোমার সাথে থাকতে চাই। আমি এই কথা শোনার পরে আমার তখন মন খারাপ হয়নি, কারণ আমি জানতাম এই অন্ধকে কেউ বেশি দিন ভালোবাসতে পারে না। তারপরে আমি আমার হাজবেন্ডকে কিছুই বলতাম না এইসব ব্যাপারে, যে আমি তোমার বিষয়ে জানি। হঠাৎ একদিন আমাকে ছেড়ে এসে চলে গেল। সে 1 বছর পরে আমাকে ফোন করলো, ফোন করে বলল, কেমন আছো? আমি তখন বললাম, ভালোই আছি, তুমি কেমন আছো? যে আমার এত খোঁজ খবর নিত, সে আজকে 1 বছর পর পর খোঁজ খবর নাই। আমি তাকে আদার্স কোনো কথাই বলিনি, সে আবারও কথা বলা বন্ধ করে দিল। হঠাৎ আমার একদিন শরীর খারাপ হলো, এতটাই মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। তখন আমার একটা বান্ধবী আমার সাথেই থাকতো, আমার হাজবেন্ড চলে যাওয়ার পরে আমি যে গান করতাম, শোয়ের থেকে যে টাকা পেতাম, হাফ টাকা আমি আমার ওই বান্ধবীটাকে দিতাম, ওর জন্যই আমার সাথে সে থাকতো। তার কাছে একদিন বললাম, আমি তো মরেই যাব, আমি যদি একটু, চোখে তো আর দেখতে পাবো না, একটু যদি গলার কণ্ঠ শুনতে পেতাম, মরেও শান্তি পেতাম আমি। তাই আমার ভালোবাসার মানুষের কাছে আমি এইটুকুই আজকে বার্তা দিতে চাই, যে মরার আগে একবার অন্তত একটু ফোন করো, কি একটু চিঠি লিখে যেও। হয়তো আমি চোখে দেখতে পারবো না, পড়তে পারবো না, কিন্তু আমার সহ পার্টনার আমাকে একটু সাহায্য করলেও আমি একটু শান্তি পেতাম। অন্তত তোমার গলাটা শুনেও মরেও শান্তি পেতাম। এটুকুই আমার
বলার ছিল। তো আপনাদের কাছে আমি সবকিছুই আমার জীবনে ঘটে যাওয়া সবকিছু শেয়ার করলাম। একটু হালকা হলো আমার মনটা। आपका जो सपना है, अगर आप सच्ची मन से देखते हैं वो सपना और आप उतने काबिल हैं वो सपना देखने के, तो डेफिनेटली हम आपको आगे लेके जाएंगे, ये पक्का वादा है। अगर आप डिजर्व करते हैं तो क्या गाना गाने वाले हैं? আজকে আমি এমন একটা গান গাইবো, প্রতিটা নারীর এই বুকের মাঝখানে লাগবে, এমনই এক গান গাইবো। क्या बात है, क्या नम्रता जी, क्या बात है, वाह वाह। তাই ম্যাডাম জি, গান শুরু করার আগে আমি একটা কথাই বলতে চাই, আমি মরার আগে যেন আমার ভালোবাসার মানুষের কণ্ঠ শুনে যেতে পারি, এটুকুই আমার চাওয়া। যাই হোক, আমার গানটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। क्या बात है, वाह। ब्यूटीफुल सॉन्ग, चलिए जरूर। ভালোবাসা ভালোবাসা দিয়ে যদি আমায় ফেলে যাও, মরণের কালে বন্ধু তুমি একবার আসিও, চিঠি পত্র দিও। তাই বলছে বন্ধু, তুমি তো ভালোবেসে অনেক দূরে চলে গেছো, আর আমি তোমার অপেক্ষায় পথ চেয়ে বসে আছি। তাই তুমি এখন যদি নাও আসতে পারো, আমার মরণের সময় তুমি কিন্তু একবার হলেও আমাকে দেখে যেও, তাহলে আমি মরেও শান্তি পাবো, তাই না? তাই কি বলছি, অভিমান করে যদি যা প্রিয়, চিঠি পত্র দিও। অভিমান করে যদি যাও, অভিমান করে যদি যাও, মরণের কালে বন্ধু একবার আসিও, চিঠি পত্র দিও, প্রিয় গো, চিঠি পত্র দিও। এই ভালোবাসা দিয়ে যদি প্রিয় গো, ভালোবাসা দিয়ে যদি আমায় ফেলে যাও, মরণের কালে বন্ধু একবার আসিও, চিঠি পত্র দিও, প্রিয় গো, চিঠি পত্র দিও। তুমি যে আমার জীবনের জীবন, সবকিছু সপেছি ভাবি আপন। তুমি যে আমার জীবনের জীবন, সবকিছু সপেছি ভাবি আপন। তুমি যে আমার, আমি যে তোমার, তুমি যে আমি যে তোমার, মান করে বন্ধু, মান করে বন্ধু, ও গো মান করে বন্ধু, আমায় ছেড়ে চলে না যেও, মরণের কালে বন্ধু একবার আসিও, চিঠি পত্র দিও, প্রিয় গো, চিঠি পত্র দিও।
একবার দেখে যেও, এই পথ ধরে গোবিন্দ একবার আসিও, অধম ক্ষিতিশকে একবার দেখে যেও। তোমারই মালা গলাতে পরেছি, তোমারই মালা গলাতে পরেছি, মান করে মালা, মান করে মালা, ওগো মান করে মালা, তুমি ছিঁড়ে না দিও, মরণের কালে বন্ধু একবার আসিও, চিঠি পত্র দিও, ও প্রিয় গো চিঠি পত্র দিও। कोई ऐसा इतना अच्छा कैसे गा सकता है। मुझे ना सच में ऐसा लगता है कि जब मैं ऐसे रियलिटी शोज़ पे आती हूँ, इतना टैलेंट देखते हैं हम, और आप तो मतलब मैं कुछ बोल नहीं सकती हूँ। आई डोंट थिंक आई एम केपेबल। ये संगीत कहाँ सीखा, कैसे सीखा, कौन सी गलियों में? क्या तुम्हारी आवाज में प्यूरिटी है, क्या सादगी है, क्या मासूमियत है? कुछ ऐसी झलकियां है तुम्हारी आवाज में जो इस हिंदुस्तान को हिला देंगी। और मेरा दावा है, कौन इंडियन आइडल बनेगा पता नहीं, लेकिन इंडियन आइडल 11 तो बन चुका है तुम्हारी आवाज। इसका मतलब पता है क्या है? सनी, तुम थिएटर राउंड में आ रहे हो।